لا إله إلا الله 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 لا إله إلا لا إله إلا الله 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 لا إله إلا لا إله إلا الله لا إله إلا 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 الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا لا إله إلا لا إله إلا الله 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 لا إله إلا لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূল। সুন্দর জান্নাতটা তৈরি করেছেন যে দেয়ালের মধ্যে আমার আপনার চেহারাখানা আয়নায় যেমন দেখা যায় ঠিক তদ্রূপ আয়নায় যেমন দেখা যায় এমনই দেখা যাবে। জোরে বলেন, একটু জান খুলে বলেন না। জান্নাত কাদের জন্য তৈরি করেছেন? কাদের জন্য? আমাদের জন্য তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বড্ড মোহাব্বত করে ভালোবেসে বান্দাকে বানিয়েছেন ঠিক বান্দার জন্য। সব থেকে উৎকৃষ্ট জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখে দিয়েছেন। পৃথিবীর জমিনে কিছু খাওয়ার প্রয়োজন হলে আপনার সময় লাগবে, জান্নাতের মধ্যে শুধুমাত্র আপনি একটু অনুভব মন থেকে প্রকাশ করবেন, মুখে বলার প্রয়োজন নয়। আপনার মন থেকে একটু ভাব প্রকাশ হবে যে জান্নাতের এই ফলটা খেতে পারলে না জানি কতটা ভালো লাগতো। ঠিক এমনই একটা মনের মধ্যে শুধু আপনার আবেগ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতি জান্নাতের ফল আমার আপনার মুখে এসে হাজির হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্যারে হাজিরিন, পাখিগুলো কিচিমিচি স্বরে তারা তাদের গুণগান আল্লাহ পাকের গুণকীর্তন করতে থাকবে, আল্লাহ পাকের হামদ নাত তারিফ প্রশংসা করবে। ওই পাখিগুলোর দিকে তাকিয়ে জান্নাতি বান্দা ভাববে এমন একটা পাখির কিমা গোশত যদি খাওয়া যদি যেত, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত, সঙ্গে সঙ্গে ওই পাখির কিমাটা আপনার মুখে এসে হাজির হবে। জোরে বলে ভাইজান, সেই আল্লাহর রহমতের জান্নাত। অনেক কথাবার্তা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন। মোমেন মুসলমানের ছেলেরা, সোনামানিকেরা, আমার শুনুন, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতি সৃষ্টি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন, পরিভ্রমণ করেন, দেখেন ঘুরে ফিরে জান্নাতের যে অট্টালিকাগুলো দেখা যায়, আর ওই অট্টালিকার মধ্যেতে পৃথিবীর জমিনে যেমন জান্নাতি মেয়ে ছেলে দেখা যাবে বাবা, ঠিক এমন মেয়ে ছেলের মতো মেয়ে ছেলে ভাইজানের আমার ওই জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। ও ভাইজান সোনামানিকেরা আমার, দুনিয়ার মতো মেয়ে ছেলে বটে, তবে সেই সমস্ত মেয়ে ছেলে এ দুনিয়ার মেয়ে ছেলে আসমান আর জমিন ফারাক হবে, আসমান আর জমিন ফারাক হবে। ওই সমস্ত মেয়ে ছেলের বুকের মধ্যে নিজ নিজ স্বামীদের চেহারাখানা আয়নার মতো দেখা যাবে। জান খুলে বলেন, কথা বুঝতে পারছেন কিছু? ওই সমস্ত মেয়ে ছেলেদের বুকের মধ্যে নিজ নিজ স্বামীদের চেহারাখানা দেখা যাবে আয়নায় যেমন দেখা যায়। জোরে বলবেন না? আচ্ছা, এমন মেয়ে ছেলে আপনাদের মনে লাগবে না? লাগবে না?
দুনিয়ার কথা কখন বলবো মুসলমান, এ কথা বলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। সোনামানিকেরা আমার, দুনিয়ার মেয়ে ছেলের দিকে তাকিয়ে চক্ষুটা আমি আপনি ফেরাতে পারি না। মোমেন মুসলমানের ছেলেরা, সোনামানিকেরা আমার, দেখা যায় কিনা বাপজিরা আমার, ওই মেয়ে ছেলেগুলোর মধ্য দিয়ে একজন মেয়ে ছেলে অর্থাৎ জান্নাতি হুরিগণের মধ্য দিয়ে একজন হুর জিবিল আমিন আলাইহিস সালামকে দেখে একটু হেসে দিয়েছেন, হেসে ফেলেছেন। হাসার সঙ্গে সঙ্গে দেখা হলো কিনা বাপজিরা আমার, গোটা জান্নাতটা আলোকময়, আলোকময় বটে, কিন্তু পৃথিবীর জমিনেতে দিবালোকে যেমন বিদ্যুৎ, যেমন আকাশে যেমন বিজলি চমকায় মুসলমান, বিজলি চমকায় দিবালোকে দিনের বেলাতে, তথাপিও গোটা পৃথিবীটা আলোময়, আলোকিত হয়ে যায়। আল্লাহ রহমতের জান্নাত আলোকিত বটে, তথাপিও ঝিলিক মেরে উঠেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জ্যোতিটা কোথায় বাপজিরা আমার? জান্নাতে হুরের দাঁত, জান্নাতে হুরের দাঁতেতে বাপজিরা আমার। এই জ্যোতিটা এমন একটা জ্যোতি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, জান্নাতি হুরেরা হেসে দিয়েছেন মুসলমান। গোটা জান্নাতটা বাপজিরা আমার চমকে উঠেছে। আল্লাহর আমিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতি নূর মনে করে সিজদায় পড়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণ কাফেলারা, ঠিক দেখা যায় কিনা বাপজিরা আমার, ওই জান্নাতের দরওয়াজা খোলা থাকার কারণে জান্নাতের দরওয়াজায় চারজন ব্যক্তি গিয়ে ওই জায়গায় হাজির হবে। আর ওই চারজন ব্যক্তি সকলে একই কথা বলতে থাকবে। কি কথা বলতে থাকবে? সকলেই একই কথা বলবে, আমি আগে আল্লাহর রহমতের জান্নাতে যাব। চারজনের মধ্যে ঠিক এমন আলাপ আলোচনা হবে, কে আগে আল্লাহর রহমতের জান্নাতে যাবে। চারজন তো চারজনই সব চাচ্ছে আমি আগে আল্লাহর রহমতের জান্নাতে প্রবেশ করতে চাই। চারজনের মধ্যে দেখা যাবে কিরা বাপজিরা আমার, একটু গন্ডগোল মতো দেখা যাবে বাপজিরা আমার। শুধু আগে যাওয়ার কারণ হবে এটাই নিয়ে আলাপ আলোচনা শুরু হবে। বলেন মুসলমানের ছেলেরা, সোনামানিকেরা আমার, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন, যাও জিবরাইল, চলে যাও, চলে যাও, জান্নাতের দরজা গিয়ে হাজির হয়ে যাও। চারজন ব্যক্তি সকলে আগে 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 আল্লাহ, আমি আল্লাহ আমার রহমতের জান্নাতে যেতে চাই। চলে যাও, তুমি চলে যাও, একবার জান্নাতের ফয়সালা করে দাও, কে আগে আমার জান্নাতে যাবে। আল্লাহর তরফ থেকে লেখানো হবে সর্বপ্রথমেতে আলেম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না, একটু জান খুলে বলবেন না সুবহানাল্লাহ। কে যাবে? আলেম যাবে বাপজিরা আমার। দেখা যাবে কিনা জিবরিল আলাইহিস সালাম গিয়ে হাজির হয়ে যাবে। কি হয়েছে তোমাদের মধ্যে? হাজী সাহেব বলবে, আমি হালাল অর্থ ব্যয় করে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করেছি, আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করেছি, সাফা মারওয়া করেছি, বহু কথা এই জায়গায়, আমি সেদিকে যেতে পারবো না মুসলমান। ওই হাজী সাহেব বলবে, আমি হালাল পয়সা ব্যয় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যেতে আমি হজ কাবা বাইতুল্লাহ গিয়েছি, সুতরাং আমি আগে আল্লাহর রহমতের জান্নাতে যেতে চাই। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাবেন, তুমি যে আগে আল্লাহর রহমতের জান্নাতে যেতে চাও, হালাল পয়সা দিয়ে হজ করলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, কথাটি তুমি কোথা থেকে শুনেছ? মোমেন মুসলমানের ছেলেরা, সোনামানিকেরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গনেরা, দেখা যাবে কিনা ওই হাজী সাহেব বলতে থাকবে, আমি আলেমের মুখ থেকে শুনেছি হজ করলে, আল্লাহর কাবা দর্শন করলে, নবীর মাজার শরীফ জিয়ারাত করলে শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হয়, আর ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাবে, তোমার উস্তাদ আলেমকে রেখে পিছনে দিয়ে তুমি কেমন করে আগে আগে আল্লাহর রহমতের জান্নাতে যেতে চাও? কথা বুঝতে পারছেন? সুতরাং হাজী সাহেবকে বলবেন যে, হাজী সাহেব, তুমি যে আলেমের মুখ থেকে শুনেছো, ওই আলেম হলো তোমার ওস্তাদ, সুতরাং তুমি আলেমকে রেখে আল্লাহ জান্নাতে আগে আগে যেতে পারো না।
ওমেন মুসলমানের ছেলেরাও সোনা মানিকেরা আমার শুনুন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে এ সম্পর্কে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হবে, সময় আমার নাই বাপজিরা আমার। সংক্ষেপ কথা বাপজিরা আমার, ওই শহীদ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে কি এমন কাজ করেছ, কি এমন কাজ করেছ? আল্লাহ রাস্তায় গলা কাটিয়ে দিয়েছে মুসলমান, শহীদের এক ফোঁটা রক্তের দাম মুসলমান, গোটা পৃথিবীর মুসলমান আমরা যারা এই জায়গায় বসে আছি, আমাদের অর্থ সম্পদ সব যদি আল্লাহ রাস্তায় বিতরণ করে দেওয়া হয়, ওই শহীদের রক্তের এক ফোঁটা মূল্য আমরা দিতে পারবো না। ওই শহীদ ব্যক্তি বলবে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছি, আল্লাহর জান্নাতে যাব। কার কাছ থেকে তুমি শুনেছ আল্লাহ রাস্তায় শহীদ হলে আল্লাহ জান্নাতে যাওয়া যায়? মুসলমানের ছেলেরা সোনা মানিকেরা আমার, ওই ব্যক্তি বলবে আলেমের মুখ থেকে শুনেছি, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, জানকে কোরবান করে দিয়েছে, বিবিকে বিবাহ করে দিয়েছে, বাচ্চাদেরকে এতিম করে দিয়েছে, দুনিয়ার ধন সম্পদ অর্থ সম্পদের দিকে তাকাননি, দুনিয়ার সুখ সম্পদের দিকে তাকাননি, আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে। আল্লাহ রাস্তায় শহীদ হলে আল্লাহ জান্নাতে যাওয়া যায়। কথাটি কোন জায়গা থেকে শুনেছেন? বলেন মুসলমানের ছেলেরা সোনা মানিকেরা আমার, ওই শহীদ ব্যক্তিও বলবে আলেমের মুখ থেকে শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন না? সকলে জান খুলে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। পিয়ারে হাজিরিনে মাহফিল, আবার একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, সখী ব্যক্তি দাতা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে। সখী দাতা বোঝেন তো বাবা? দাতা এই সুলাইমান সাহেব গাঁটির পয়সা মাদ্রাসা করছে, শুনেছি আপনাদের জেলিয়াখালী একটা নতুন মসজিদ হচ্ছে। কোনো একজন আল্লাহর বান্দা, সে বান্দাকে আমি জানি, তবু আমি আপনাদের কাছে তার পরিচয় করাবো না। আল্লাহ বড় দিলের মানুষ তৈরি করেছে, এইরকম মানুষ আল্লাহর কাছে চাই, এইরকম মানুষেরই প্রয়োজন আছে। আল্লাহ পাক যেন এইরকমই মানুষ গোটা পৃথিবীতে রাখেন, যাদের দানে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো চলছে। সেই সখী ব্যক্তি অনেক কথাবার্তা বাপজিরা আমার, সময় তো সংক্ষেপ, তাই ভাই কোথায় কোন কথাটা বলি, এই সখী ব্যক্তির সম্পর্কে অনেক আলাপ আলোচনা আছে, সে কথা বলতে পারছি না ভাইজান। সখী ব্যক্তি দাতা ব্যক্তি কি কথা বলবেন? আমি আল্লাহ রাস্তায় দান করেছি, আমি হলাম দাতা সখী ব্যক্তি, আমি দাতা নবীর মাদ্রাসায় দান করেছি, আমার দানের পয়সায় গরিব এতিম অসহায় বাচ্চারা তারা খেয়েছে, তারা লেখাপড়া শিখেছে, আলেম হয়েছে, এলেম অর্জন করেছে। সুতরাং আমি আল্লাহর জান্নাতে আগে যেতে চাই। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন কোথায় পেয়েছো? একই কথা আসবে বাপজিরা আমার, আলেমের মুখ থেকে শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে ওই সময় দেখা যাবে কিনা? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যাও, আগে আলেম জান্নাতে যাবে, দ্বিতীয়বারে সখী ব্যক্তি দাতা ব্যক্তি আল্লাহ রহমতের জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন একটু সালাম ইয়া নবী।